ইয়েমেন উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে ৭৬ জনের মৃত্যু। সুদানের আধা সামরিক বাহিনী পালিয়ে আসা ১৪ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে। পদত্যাগ করলেন কুয়েতের অর্থমন্ত্রী নোরা আল ফাসাম। দৈনিক তেল উৎপাদন ৫৫০,০০০ বাড়িয়েছে ওপেক। পরিবেশ আইন লঙ্ঘনের ১৪০০-র বেশি ঘটনার রেকর্ড কাতারের পরিবেশ মন্ত্রণালয়ে। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি মৌসুম ইসলাম। প্রতিকূল আবহাওয়ায় ইয়েমেনের উপকূলে ইথিওপিয়ান অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে কমপক্ষে ৭৬ জন নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে কয়েক ডজন। এর মধ্যে উদ্ধার করা হয়েছে ৩২ জনকে। সোমবার ইয়েমেন কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। জাতিসংঘের অভিবাসন সংস্থা জানিয়েছে নৌকায় ১৫৭ জন আরোহী ছিলেন। এদিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে ডুবে যাওয়া অভিবাসীদের বেশিরভাগই ইথিওপিয়ার নাগরিক। সোমালিয়া ও ইথিওপিয়ার মতো দেশের সংঘাত পীড়িত নাগরিক ইয়েমেনে আশ্রয় নিতে বা সেখান দিয়ে উপসাগরীয় ধনী দেশগুলোর উদ্দেশ্যে যাত্রা করতে গিয়ে এই বিপজ্জনক পথ পাড়ি দিচ্ছে। সুদানের আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF উত্তর দারফুর রাজ্যের অবরুদ্ধ শহর এল ফাশের থেকে পালিয়ে আসা ১৪ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে। সোমবার স্থানীয় অ্যাক্টিভিস্টরা এই তথ্য জানিয়েছেন। স্থানীয় প্রতিরোধ কমিটি এবং একটি স্বেচ্ছাসেবক সহায়তা গোষ্ঠী জানিয়েছে কাদাদাহ এলাকায় এই হামলা চালানো হয়। এই হত্যাকাণ্ডটি এল ফাশের শহরে RSF এর সাম্প্রতিক হামলার অংশ, যেখানে এর আগে বাস্তুচ্যুত শিবিরেও হামলা চালিয়ে ২৫ জন বেসামরিক নাগরিককে হত্যা করা হয়েছিল। জাতিসংঘের তথ্য অনুযায়ী RSF এর অবস্থানের কারণে প্রায় ৪০০,০০০ বেসামরিক নাগরিক শিবির ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। পদত্যাগ করেছেন কুয়েতের অর্থমন্ত্রী নোরা আল ফাসাম। সোমবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনা এই তথ্য জানিয়েছে। তবে পদত্যাগের সঠিক কারণ এখনো জানা যায়নি। তার এই পদত্যাগ কুয়েতের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রী সাবিহ আল মুখাইজিম ভারপ্রাপ্ত অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। অপরিশোধিত জ্বালানি তেলের উৎপাদন বাড়িয়েছে তেল উৎপাদনকারী প্রধান ৮টি দেশের জোট ওপেক প্লাস। দৈনিক প্রায় ৫৫০,০০০ ব্যারেল তেল উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব, রাশিয়া, ইরাক, UAE, ওমান, কুয়েত, কাজাখস্তান ও আলজেরিয়ায়। নিউজ অফ বাহরাইনের এক প্রতিবেদনে বলা হয় ২ আগস্টের সমন্বয় সভার বৈঠকে তেল উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সেই হিসেবে প্রতিদিন গড়ে অতিরিক্ত ৫৪৭,০০০ ব্যারেল তেল উৎপাদন করবে ওপেক প্লাস। বর্তমানে প্রতিদিন ৪১ থেকে ৪২ মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন হয়। গত বছরের ডিসেম্বরে তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছিল ওপেক প্লাস। বিশ্বব্যাপী তেলের দাম কমাতে প্রেসিডেন্ট ট্রাম্পের উৎপাদন বৃদ্ধির আহ্বান প্রত্যাখ্যান করে আসছিল জোটটি। তবে উৎপাদন বাড়ানোর ঘোষণা দিলেও দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ওপেক। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে পরিবেশ আইন লঙ্ঘনের ১,৪০০-র বেশি ঘটনার রেকর্ড করেছে কাতারের পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। সোমবার মন্ত্রণালয়ের ভূমি সুরক্ষা বিভাগ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এপ্রিল, মে ও জুন মাসে অনুমতি ছাড়া নির্মাণ, তৃণভূমিতে অনুমোদিত কার্যকলাপ, লাইসেন্স ছাড়া ক্যাম্পিং, অবৈধ বর্জ্য ডাম্পিং ও গাছ কাটা সহ বিভিন্ন বিষয়ে ১,৪৩৪টি ঘটনা শনাক্ত করা হয়েছে। এসব ঘটনায় উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়ে ভূমি সুরক্ষা বিভাগ বলছে, স্থানীয় পরিবেশ এবং সম্পদ রক্ষায় মন্ত্রণালয় দ্রুত পদক্ষেপ নেবে। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন TVN24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।